রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি সকালে ভালো আছেন। যে সমস্ত বন্ধু এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকে তাদের বিভিন্ন গ্রুপে এবং ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন ভিডিওটি। আজকেই একটা খবর পেলাম, একটা বন্ধু পাঠিয়েছেন যে আজকে মুসলিমদের উপরে যে ভয়াবহ অত্যাচার নেমে এসছে ভারতবর্ষে, মুসলিমদের ওয়াকফ বিল নিয়ে এসছে সংসদে এবং সেখানে ওয়াকফ সম্পত্তি বাতিল হওয়ার পথে। মুসলিমদের উপরে একটা চরম আঘাত। এই নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল। বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে প্রতি মুহূর্তে মুসলিমরা সংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জারি রেখেছে শান্তিপ্রিয়ভাবে। তো সমস্ত শান্তিপ্রিয় মুসলিম, সেই সাথে হিন্দু ভাইদের অনুরোধ যে আপনারা গর্জে উঠুন, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার, সম্পত্তির অধিকার, ব্যক্তিগত সম্পত্তি, সেই সাথে সামাজিক সম্পত্তি, তার ধর্মীয় স্থান সংরক্ষণের অধিকার আছে ভারতের আইনে। সেই আইন লঙ্ঘন করে সংখ্যাগরিষ্ঠতার বলে মোদী সরকার জঘন্য বিল এনেছে এবং সেখানে প্রথমত টার্গেট করেছে যে মুসলিমদের যে সমস্ত সম্পত্তি আছে সেখানে হিন্দুদের প্রতিনিধিত্ব ঢুকবে, প্রতিনিধি আসবে, হিন্দু প্রতিনিধি। এটা কী ধরনের কথা? তাহলে মন্দিরে কি বা দেবোত্তর সম্পত্তিতে কি মুসলিমরা সেখানে প্রতিনিধি হবে? তা কিন্তু হবে না। শুধু মুসলিমদের ক্ষেত্রেই এই জঘন্য নিয়ম করেছে। এই নিয়ে কলকাতা সহ, মানে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এই নিয়ে মিটিং চলছে। আমার শরীর খারাপ, ব্রেনস্ট্রোক হয়ে আমার শরীরটা সম্পূর্ণরূপে অচল হয়ে গেছে। আমি ঠিকমতো কথা বলতে পারছি না, তবুও কমের স্বার্থে আমি ভিডিওটি করছি আমার ইউটিউবে। আমার জানি আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স আছে, অনেক সাবস্ক্রাইবার আছে, কিন্তু এই ধরনের ভিডিও তো করি না। তো সমস্ত মুসলিমরা এই ভিডিও দেখে শেয়ার করবেন, যাতে বেশি বেশি করে দেখে এবং সচেতন হয়। তবে কোথাও কোনো মুসলিম প্ররোচনায় পা দেবেন না, যে উস্কানিমূলক কাজ করবেন না এবং শান্তিপ্রিয়ভাবে মিছিল মিটিং করবেন। কোথাও কোনো সরকারি সম্পত্তি বা রাস্তায় ভাঙচুর করবেন না, যাতে আমাদের উপরে কোনো আইনি পদক্ষেপ না নিতে পারে। শান্তিপ্রিয়ভাবে আমাদের কাজ করে যেতে হবে। প্রত্যেকে এটা নজর রাখবেন, সতর্ক থাকবেন। তো বন্ধুরা, এখানে বলা তো কিছু নেই, এটা কমই দায়িত্ব মুসলিম হিসেবে। তাই সকল মুসলিম তার যাদের ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, ফেসবুক চ্যানেল আছে, প্রত্যেকে আপনারা নিজ দায়িত্ব মনে করে এই কাজটি করুন, যাতে আমাদের চেষ্টায় এই ভয়ঙ্কর বিল বাতিল হয় এবং আমাদের সাংসদ, কৃষ্ণনগরের সাংসদ, আমার বাড়ি নদিয়ায়, কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মামলা করেছে। আমরা চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই বিষয়ে মামলা করুক সুপ্রিম কোর্টে এবং উনি সোচ্চার হোক, কারণ উনি এখানে টিকে রয়েছে মুসলিমদের ভোটেই। মুসলিমরা ভোট না দিলে উনি একেবারে কুপকাত হয়ে যাবে, ওনার কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলায়। সেই সাথে মমতা ব্যানার্জি সহ পশ্চিমবাংলার সমস্ত সাংসদ এই বিষয়ে সোচ্চার হন, সমস্ত বিধায়ক সোচ্চার হন এবং দল থেকে হুইপ জারি হোক। আশা করব এটা দল বিবেচনা করবেন, কারণ এই বিরাট অংশের ভোট যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু দিদির ক্ষমতা থাকবে না। এটা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, যে সমস্ত মুসলিম ভাইরা ভিডিওটি দেখবেন
তারা অবশ্যই শেয়ার করবেন। মুসলিমদের সম্পত্তি মুসলিমদেরই জানপ্রাণ দিয়ে লড়াই করে রক্ষা করতে হবে। তবে কেউ প্ররোচনায় পা দেবেন না। আবারও বলছি, কোনো সরকারি জায়গায় ভাঙচুর করবেন না, কোথাও অশান্তি করবেন না। শান্তিপ্রিয়ভাবে দেখুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সব ভিডিওগুলো দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং হচ্ছে। তবে মুর্শিদাবাদে যে মিছিল হয়েছে ওয়াকফের, সেখানে কিন্তু অশান্তি হয়েছে। এটা খেয়াল রাখতে হবে যে কোথাও কোনোভাবেই এই অশান্তিমূলক কাজ করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি বাড়াচ্ছি না, আপনারা খেয়াল রাখুন এবং সকলে চেষ্টা করুন ঐক্যবদ্ধ হন। এবং কোথাও পার্শ্ববর্তী এরিয়ায় বা কলকাতায় যদি মিটিং হয়, তাহলে পশ্চিমবাংলার সমস্ত প্রান্ত থেকে মুসলিমরা ঝাঁপিয়ে পড়ুন, সেই সাথে হিন্দু ভাইরা সহযোগিতা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করুন। ধন্যবাদ।